হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখো ব্রকলি নিয়েছি। ব্রকলিটাকে আমি একটু লবণ দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এখানে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে তিল আর ওখানে বাদাম, এই দুটোকে আমি এখন পেস্ট করে নেব। আর এখানে আলুটাকে ভেজে নিয়ে নামিয়ে নেব। আর তেলের মধ্যে আমি এখন ব্রকলিটাকে ভেজে নিচ্ছি। এখানে ব্রকলির কিছু ডাঁটাও দিয়েছি। ওই যে ভিতরে যে মোটা অংশ, বাইরে যে মোটা অংশটা, ওটার বাইরটা কেটে নিয়ে ভিতরে নরমটা একটু কেটে দিয়েছি। তো এইভাবে ব্রকলিগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো আলুটা তো ভাজা হয়ে গেছে, ব্রকলিটা ভাজা হয়ে গেছে। এখন একটু মশলা করে নেব। এখানে একটু জলের মধ্যে আমি এখানে যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব মিলিয়ে নেব। তো এরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে জল দিয়ে একটু মিক্সড করে নেব। তো জল দিয়ে দিলাম, দিয়ে গুলিয়ে নিব। তো এটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। এখন দেখো কড়াইতে এখানে এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে এখানে বাটাটা করেছি, বাদাম আর তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এইভাবে বাদাম, তিল, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্টটাকে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিয়ে এখন এই মশলাটা দিয়ে দেবো। তোমরা এইভাবে তিল বাটা দিয়ে খাবে, দেখবে খুব টেস্ট হয়। আর তিল তো খুব উপকারী জিনিস। তো এখন যেখানে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো এখন এখানে ব্রোকলিটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে ব্রোকলি আর আলু সব দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে আর কোথা থেকে বলছো। আর অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের রান্নাটা আমাকে জানাবে। এখন আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। আর পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আবার কেউ কেউ দেখি দেখো, কমেন্টস করো কিন্তু লাইক করো না। তো আমি কিন্তু দেখবে সবারটার মধ্যে লাইক করবোই আমি একদম। লাইক ছাড়া আমি দেখি না কারোটা। হ্যাঁ। তো এইভাবে আমি এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন এর উপরে ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমার পাশে থেকো। নমস্কার।